মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএসকে দুনিয়া। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ চলে এসেছি একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে প্রায় 10টা, পুরো কাঁটাই কাঁটাই 10টা বাজে। তো যেটাই যাওয়ার জন্য আগের ভিডিওতে বলেছিলাম সেই সব হয়নি, মিস্টেক হয়ে গিয়েছে একটা তীর্থস্থান বলে। আর তীর্থস্থানে যাব না, যাব, বাট তীর্থস্থান ক্যান্সেল হয়ে গেছে বিকজ আমার বাবা বাড়িতে নেই, কাজে গেছে। তো আর আমি এদিকে স্নান করার জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছি, তেল টেল মাখা হয়ে গিয়েছে। আর সকালে পুচকাটা পড়তে এসেছিল, সেই সব তখন আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। তো চলো, এদিকে টিফিনের জোগাড় করছে মা। অন্যদিন মুড়ি তরকারি খায়, আজকে টিফিনের কি জোগাড় করছে তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো, ব্যাকগ্রাউন্ডে আওয়াজ পাচ্ছিলে হয়তো, তো এইখানেই দেখো বসে পড়েছে। আজকে মনটা খারাপ, কারণ অনেক দিন থেকে যাবো যাবো করছিলাম, তো হচ্ছিল না। কালীঘাটে পুজো দিতে যাবো বলে, কালীমায়ের কাছে, তো সেটা আর হয়ে ওঠেনি। মানে আশা জাগিয়ে দপ করে নেমে গেল, এরকম অবস্থা। তো দুঃখ করে আর কি করবো বলো, ওই জন্যই দেখো টিফিন আজকের অন্যরকম বানাচ্ছি। কারণ যাওয়ার খুব ইচ্ছা ছিল, আর এরপরে তো হবে না, ভাদ্র মাস শেষ হয়ে যাবে। আর এর পরের সপ্তাহে তো রান্না পূজা, তো সেই কারণে আরও যেতে পারবো না। তো কোনো ব্যাপার না, পরে আবার দেখা যাবে, অন্য মাসে যাবো। তো আজকে স্নান টান করে পুজো করে নিয়েছি, এখনও কিন্তু চুল টুল আঁচড়াইনি, সিঁদুরও পরিনি, কিচ্ছু করিনি। টিফিনের জন্য বসে পড়েছি। দেখতেই পাচ্ছ ময়দা মাখাচ্ছি। মেয়ের ইচ্ছা হলো হঠাৎ করে, মানে আর একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তো সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি ভাতটা করে নিই, ভাতটা খেয়ে আর বেরোবো। কিন্তু তারপরে সেটাও ক্যান্সেল হয়ে গেল। তো হঠাৎ করে মেয়ে বললো লুচি খাওয়ার ইচ্ছা আছে, কিন্তু ও লুচি খায় না। তাইতে ময়দা মাখছি, অল্প করে মেখেছি, পরোটা বানাবো বলে। আর ওদিকে আমি আলুর তরকারি বসিয়ে দিয়ে এসেছি পরোটার সঙ্গে খাওয়ার জন্য। তো চলো, আমার মাখা তো হয়েই গেছে, তরকারিটা হলেই পরোটাটা ভেজে নেবো। আজকের টিফিন হচ্ছে আলুর তরকারি আর পরোটা, মানে নতুন একদম। আমাদের তো প্রায় দেখো পান্তা না তো মুড়ি খেতে, তো আজকে নতুনত্ব দেখতে পাবে তোমরা। আর লুচি পরোটা কখন দেখা, যখন আগের দিন বানানো হয় আর পরের দিন সেটা থাকে, সেইটা সকালে টিফিনে খাওয়া হয় এইরকম। বাট এই সকালেই তৈরি করে টিফিনে খাওয়ার জন্য এরকম তো হয় না। আর একটা বড় কথা, তীর্থস্থানে ওই কালীঘাটে যাবো বলেছিলাম, তো যতদিন না ঠাকুর টানবে ততদিন হয়তো আমরা যেতে পারবো না। মানে যে কোনো তীর্থস্থান, মন্দিরে বলো, ঠাকুরের কাছে যাওয়ার জায়গায় যতদিন না সময় হয় ততদিন যাওয়া যায় না। যা মানে কোনো কিছু না কোনো কিছু বাধা এসে পড়ে। তো চলো, কবে আমাদের সময় হয় সেটা দেখতে থাকি আর দিন গুনতে থাকি যে কবে যেতে পারবো। তো মা তো এদিকে পরোটার জন্য প্রিপারেশন করছে, এবার দেখা হচ্ছে পরোটা যখন খাবো। তো চলো। তো বন্ধুরা, অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমার টিফিন খাওয়ার অবসান ঘটলো। হচ্ছে কি, মা খাবার করা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে গেল, এই সবেই দিয়ে গেল। তো চলো, কেমন দেখতে হয়েছে সেটা একবার শেয়ার করে দিই। আর আজও দেখো না, নতুন স্টাইলের পরোটা করেছে। আমাদের তো প্রায় দেখো গোল হয়, তাতে ত্রিকোণ পরোটা। এই পরোটা তো আগে আমাদের যখনই পরোটা হতো তখনই করতো। আর এইখানে দেখতে পাচ্ছ আলুর তরকারি আছে, টমেটো দিয়ে করেছে, কালো জিরে দিয়ে। তো এটা খুব টেস্টি হয়। আর পরোটাটা অনেকদিন পরে এরকম পরোটা থেকে খুবই খুশি হলাম, কারণ প্রথম অনেক ছোটবেলায় এইরকম পরোটা পরোটা মানে আমাদের এইরকম স্টাইলের হতো। তো এখন গোল গোল পরোটা হয়, সেটাও খাই, সেটা না, একই টাইপ, শুধু কাটিংটা আলাদা। ও সার্কেল ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে, এই যা। তো চলো, আমি খেয়ে নিই। আর মা আবার রান্নাঘরে গেছে, টুকটাক কাজ। রান্নার তো এখনো কিছু হয়নি, সবে টিফিন হলো, টিফিনের জোগাড়টাও কমপ্লিট হলো। তো আর রান্নার তো এখন অনেক কিছু বাকি আছে, মানে রান্নাতে আজকে কি কি হবে সেগুলো মা পরে শেয়ার করছে। তো সেইগুলো করছে। তো মা বললো তুই খা, আমি দিয়ে যাচ্ছি, তুই খা, আমি পরে খাচ্ছি। তো আমি খাবো। তো চলো, এখান থেকে আমি পরোটাটা নিয়ে নিই। একটা থালা এনেছি, এখান থেকে দুটো পরোটা নিয়ে নিলাম, আর একটু তরকারি নিয়ে নেবো। ও আবার পেঁয়াজ দিয়ে তরকারিটা করেছে, তো খুব টেস্টি হবে। পেঁয়াজটা আমি দেখতে পাইনি, এই এখন তুললাম, তাই দেখতে পেলাম। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে সেই টিফিন খাওয়ার সময় মেয়ে কথা বলেছিল, তারপরে আমি তাড়াহুড়ো করে খেয়েছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এমনকি আজকে কি রান্না করেছি সেটাও শেয়ার করিনি। মেয়ে বলেছিল মা দেখাবে, কিন্তু দেখাতে আমি একদমই ভুলে গেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো আমি পুরো রেডি হয়ে গেছি একদম। তো সকালে মনটা খারাপ ছিল, এক জায়গায় যাওয়ার কথা ছিল, যেতে পারলাম না। তো এখন বিকাল, এখন বাজে হচ্ছে 4টে।
তো এখনই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আর মেয়ে। মেয়ে এখনো রেডি হচ্ছে, মানে হয়ে এসছে, এক্ষুনি বেরোবো দুজনা। হচ্ছে আমতলায়, তো একটু দরকার আছে সেখানে যাব। একটু পার্লারে যাবে মেয়ে, কারণ ওর চুলটা কাটবে, সেই কারণে পার্লারে যাবে। আর তারপর টুকটাক দু একটা জিনিস হয়তো পছন্দ যদি হয় কিনবো। তো এই জন্য ভাবলাম একটু বাইরে বেরিয়ে আসি, ভালো লাগবে। অনেকদিন যাওয়াও হয়নি, আর অনেকদিন থেকে বলছেও। হ্যাঁ, ছাতা নিয়েছি। তো সেই জন্য দুজনা রেডি হয়ে চললাম। আর তোমাদের দাদাভাই এই কিছুক্ষণ আগে এসে ওকে খেতে দিলাম, বাসন টাসন মেজে সমস্ত ঝাঁটটার দিয়ে একদম দেখো উঠান টুটান সব পরিষ্কার একদম চকচক করছে। তো সব কিছু কাজ গুছিয়ে রেখে রেডি হয়ে বার হচ্ছি মা আর মেয়ে মিলে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব। ব্যাগটা নিই, ব্যাগ নিয়ে নিয়েছি। আর ওদিকে মেয়ে জুতো পরছে, ওই যে বাবাকে ডাকলি না, দরজাটা দিয়ে দেবে। তো চলো আমরা গিয়ে তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করবো। তো বন্ধুরা, বাড়ি থেকে মা মেয়ে মিলে তো দুজনেই বেরিয়ে পড়লাম। তো কোথায় যাচ্ছি, এই দেখো অটোতে বসেও পড়েছি। তো আমরা যাচ্ছিলাম আমতলায়। আমতলায় একটু দরকার ছিল। তো কি দরকার সেটা একটু পরেই তোমরা বুঝতে পারবে। তো আমতলাতে ম্যাজিক করেও যাওয়া যায়, কিন্তু ম্যাজিক যেহেতু আসছিল না, তাই আমরা টোটো করেই আমতলাতে চলে এসেছি। আর এটা হলো আমতলার 4 মাথার মোড়। তো আমরা এপার থেকে ওপারে চলে যাচ্ছিলাম, যেহেতু রাস্তা পার হতে হবে। তারপরে রাস্তা পার হয়ে চলে এসেছি আমাদের মেন ডেস্টিনেশন হচ্ছে কি, দেখতে পাচ্ছ এখানে চিরন্তনী বিউটি পার্লার। তো আমি ভিতরে ছিলাম, মা বাইরে ক্যাপচার করছিল। তো পার্লার থেকে চুল টুল কেটে তারপর চলে এসেছিলাম একটু পেট পূজা করতে। তো মা এখানে খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে, আর আমি এইবারটা একটু চারপাশটা ঘুরে তোমাদের সাথে দেখাচ্ছিলাম। তো তারপরে আমি সেলফি ক্যামেরা করতে শুরু করে দিয়েছি। তো একটু পরে আমিও খেয়ে নেবো। তো দই বড়া খাচ্ছিলাম দুজন মিলে, একটাই প্লেট নিয়েছিলাম। তো দই বড়াটা খুব সুন্দর লাগছিল। তো চলো খাওয়া দাওয়া করে একটু টুকটাক কেনাকাটা করব। আর এদিকে দেখতে পাচ্ছ মা খেয়েই যাচ্ছে। তারপরে ওইখানেই বিশাল মার্কেট ছিল, তোমরা যেটা অনেক আগেই দেখেছো। এইখানে আমরা প্রায় আসি, আমতলা মানে বিশাল মার্কেটেই ঢুকবো। তো এইখানে আমি বক্স দেখছিলাম, যেহেতু এখন আমি কলেজে যাই, তো টিফিনে নিয়ে যাওয়ার জন্য আমার সেরকম বক্স ছিল না। তো আমার যে বক্সটা দেখছিলাম ওটা খুব টাইট ছিল, তাই মা আবার এই বক্সটা পছন্দ করেছে। দুজন মিলেই এই বক্সটা ভালো লাগলো, মানে সব দিক থেকেই সুন্দর। তারপরে সব আরও টুকটাক জিনিসপত্র কিনে মা বিল করতে দাঁড়িয়ে পড়েছে। তো কেনাকাটা হয়ে যাওয়ার পরে আমরা চলে এসেছি বাড়ি যাওয়ার পথে। তো আমরা গাড়িতে উঠে পড়েছি। তো চলো এই ছিল আমাদের আজ কেনাকাটা। চলে এসেছি। তোমরা লাস্ট দেখা হয়েছিল আমতলাতে, যখন বড়া খাচ্ছিলাম। আর তারপরে যখন আসছিলাম টোটো করে একটু দেখিয়েছিলাম। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি। আর কেনাকাটাও অনেক কিছু হয়েছে, মানে আমতলায়ও করেছি, প্লাস এখানে এসে আমাদের নামকরা বিখ্যাত বাগের দোকান, এতদিনে হয়তো তোমাদের সাথেও পরিচিত হয়ে গেছে দোকানটা। তো সেখান থেকেও কেনাকাটা করেছি টুকটাক। আর যেটা আমি মেন যার জন্য গিয়েছিলাম হচ্ছে আমার হেয়ার কাট, তো সেটা আমি দেখাচ্ছি একটু পরে। তো সেটাও করেছি, তখন ভিডিও করতে পারিনি যেহেতু পার্লারের ভিতরেটা ছোট ছিল। আর আমি যেহেতু কাটছিলাম, তো মা যদি ভিতরে থাকতো তবু করা যেত, কিন্তু মা বাইরে বসছিল, যেহেতু ভিতরে এসি চলছিল। আর এসির মধ্যে মা গেলে শরীরটা একেবারে অসুস্থ হয়ে যেত। এমনিতেই দেখো আমার পিছনে হয়তো দেখতে পাচ্ছ, এই দেখো, তাও দেখিয়ে দিচ্ছি। এই দেখো শুয়ে পড়েছে, মানে একটু গিয়েছে একদিন, গিয়ে এসে শুয়ে পড়েছে হাল্লাক পুরো। আর এদিকে নিয়ে তারপরে ওকে চা খাবো। আমরা বাড়িতে এসেছি 8টা বেজে গেছে, আর এখন বাজে 8টা 20। হ্যাঁ, এদিকে 8টা 20 বাজে। তো আর এদিকে দেখতে পাচ্ছ বাবা রোল খাচ্ছে। তো খাওয়ার প্রায় শেষ হয়ে এসছে, আমি তখন ভিডিও স্টার্ট করেছি, কারণ সে এসে বসেছি আর ভালো লাগছিল না, তো মা বললো করতে। আর ওদিকে দেখো, ওই দেখো ব্যাগগুলো জড়ো করা আছে, ওর ভিতরেই সব কিছু আছে। তো ওটা তোমরা দেখতে পাবে একটা সুন্দর ছোট্ট মিনি ব্লগে। আর আজকের আর দাঁড়াও, আমার চুলটা আর কি দেখবে বলো। এ দেখো আমার সামনেটা লেয়ার, পিছনেটা ইউ, কারণ আমার অতিরিক্ত চুলটা খুবই বাজে। আমার মুখে কোনো, মানে আমার সব দিক থেকে বাজে, কেন ঠাকুর যে রেখেছে, মানে এত ফেটে গিয়েছিল। আর খুব ড্রাই হয়ে যায় চুলটা, রাফ হয়ে যায়, যেহেতু সবসময় ধুলোবালিতে বাইরে টাইরে যায়। আর এমনি বাড়িতে থাকলেও আমার চুল রাফ হয়ে যায়, খুব ফাটে। তো অনেকটাই চুল ছোট করেছি, সেটা আমি ফটো তুলে দিয়ে দেবো। এখন ফটো তুলতে পারছি না, দিনের বেলা ফটো তুলে যখন এই ভিডিও এডিট করবো তখন পাশে ছবি দিয়ে দেবো। তো চলো, মা তো এদিকে হাল্লাক মেরে পড়েছে, আর কি দেখাবো। আর আজকের হচ্ছে খাবার নিয়ে এসেছি, বাইরে থেকে খাবার নিয়ে এসেছি তোমাদের দাদাভাইয়ের জন্য। শুধু ভাত দুপুরে করেছিলাম, অনেকটাই ভাত আছে, তো ওটা আবার মানে গরম করে দেবো। গরম বলতে জল দিয়ে ফুটিয়ে, মানে ফ্যান চালানো যেরকম উঠু করা গরম ভাতের মতনই হয়ে যাবে। আর তরকারি তো দুবেলা থাকি তোমরা জানো।
আর একটা ডিম ভেজে দেবো। আর আজকে হয়েছিল তরকারি, তোমাদের দেখাইনি যেহেতু, তো বলে দিই। আজকে ঢেঁড়স আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি করেছিলাম গায়ে করে, আর পটল ভাজা। আর তোমরা যে দেখেছিলে ছাদনা, ওইটাই ভাজা করেছিলাম। তো আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। তো এই আজকের রান্না আছে। রাতে আছে হচ্ছে পটল ভাজা, ঢেঁড়সের তরকারিটাই আছে, আর একটা ডিম ভেজে দেবো। আর এখন ব্যাস তো হয়ে রোদ যাবে। আছে। খাওয়া হয়ে গিয়েছে। তো চলো বন্ধুরা, আজকে তো দেখতে পেলে, আর ভালো লাগছে না ভিডিওটা, এইখানেই এন্ড করছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগে। আর যা যা কেনাকাটি করলাম সেটা আজকের ব্লগে আর যাবে না, কারণ আজকের ব্লগে কেনাকাটি দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে। তাই জন্য একটা কেনাকাটি যা যা করলাম সেটার ব্লগ, একটা মিনি ব্লগ আসতে চলেছে নেক্সট ডেতে। তো তোমরা দেখতে থাকবে সেটা, আর আমাদের সঙ্গে থাকো। তো আজকের মতন গুড নাইট, টাটা। মা করে দাও। তো চলো, মা করে দিয়েছে। আর এদিকে খবরটা চলছে দেখতে পাচ্ছ, যেহেতু আমি ভিডিও করছি তাই জন্য মিউট করা আছে। তো চলো, টাটা সবাইকে।